নোয়াখালীর বন্যার পানি রহমতখালী সহ বিভিন্নভাবে ঢুকেছে লক্ষ্মীপুরে। আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষের সংখ্যা। জেলার বন্যা পরিস্থিতি নিয়ে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের আশ্রয় কেন্দ্র থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল রানা। জলাবদ্ধতা থেকে লক্ষ্মীপুর এখন ভয়াবহ বন্যায় রূপ নিয়েছে। আমি এখন আছি লক্ষ্মীপুর পৌর শহরের পৌর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। এখানে প্রায় 130টি পরিবার আশ্রয় নিয়েছে। তারা কিন্তু খাবার কষ্টে আছে বলে আমাদের জানিয়েছেন। গত রাত থেকে নতুন করে বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে লক্ষ্মীপুরে। শহরের বিভিন্ন সড়কগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। ধারণা করা হচ্ছে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরে আসতে শুরু করেছে। তবে শহরের চেয়ে গ্রামের মানুষের অবস্থা বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে প্রায় 9,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এছাড়া বন্যা দুর্গত এলাকায় নতুন করে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। গত কয়েকদিনে বন্যা দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে 65 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। গতকাল লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বন্যা দুর্গত এলাকায় মানুষের নিরাপত্তা এবং আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক সুরাইয়া জাহান নিশ্চিত করেছেন। এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।